আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন কে? বাংলাদেশের ইতিহাসের কঠিনতম শীতের একটি দিন আজকে বাংলার মানুষ অতিবাহিত করছে। এখনো পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না, কিন্তু মহান সেই আল্লাহ, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে জুমার নামাজের ফজিলত অর্জনের সুযোগ করে দিয়েছে, কোরআনের কিছু কথা শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেছেন, এবং এই জিকিরের মজলিসে হাজির হওয়ার সুবর্ণ সৌভাগ্যে আমাদেরকে আলোকিত করেছেন। আসুন সেই মহান রব্বি করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি অসুস্থ, দোয়া চাই আল্লাহ পাক আমাকে এবং যারা আরও অসুস্থ মানুষ আছেন তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আজকে আমি পবিত্র কোরআনের সূরাতুল জুমআ ৬২ নম্বর সূরা ৯ থেকে ১১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ২০২৫ সালের প্রথম জুমা। চিন্তা করলাম, আমরা যে জুমার সালাত আদায় করি, জুমার নামাজে হাজির হই, এর ইম্পর্টেন্স, গুরুত্ব এবং এর ফজিলত, এর সূচনা, নামকরণ, ইতিহাস তা কি আমাদের জানা আছে কিনা? অনেকের জানা আছে, কিন্তু তারপরেও আমরা সেগুলোর উপর আমল করতে মাঝে মাঝে ভুলে যাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাযাক্কির বিল কুরআন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে কোরআনের কথাগুলো বারবার মনে করিয়ে দেবে, তাদেরকে স্মরণ করিয়ে দেবে, কারণ কোরআনের কথাগুলো তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া এটা তাদের বড় উপকারে আসে। তো এই জন্য মানুষ আমল করে না দুই কারণে। কয় কারণে? দুই কারণে মানুষ আমল করে না। এক হলো যে সে জানে না, তাই আমল করে না, আমি জানিই না, আমল করবে কোত্থেকে। দুই হলো জানে কিন্তু গাফেল, উদাসীন। অনেক মানুষ আছে অনেক কিছু জানে, কিন্তু আমল তার হয় না, গাফেল, উদাসীন। জানার পরেও সেটাকে কার্যকরভাবে কাজে লাগাতে পারে না। তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুই শ্রেণী থেকে হেফাজত করেন, আমিন বলেন। কারণ যারা আমরা জানি তাদের জন্য আজকের আলোচনা রিমাইন্ডার হবে, স্মরণিকা হয়ে থাকবে, যেন আমরা ভালো করে আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ। আর যারা জানি না তাদের জন্য আমল করার পাথেয় হিসাবে আলোকবর্তিকা হয়ে দেখা দেবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক এই দিনটা নিয়ে একটি সূরা নাজিল করেছেন। সূরার সংখ্যা কত? 114। বলেন, সূরার সংখ্যা কত? 114। তো 114টি সূরার মধ্যে এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার তো আরও কত বিষয় আছে, সেগুলোর উপর সূরা নাজিল না করে শুধুমাত্র সূরাতুল জুমআ, জুমআর দিনের উপর একটি সূরা নাজিল করাই এই দিনটিকে পুরো পৃথিবী নয়, বিশ্ব জগতের কাছে মহিমান্বিত করার জন্য আর কোনো ফজিলতের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আসুন পবিত্র কোরআন থেকে শুনি। আল্লাহ পাক বলছেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। যখন জুমার দিন তোমাদেরকে মসজিদে মুয়াজ্জিন আজানের মাধ্যমে শরীক হওয়ার জন্য আহ্বান করবে, ডাক দিবে, তখন তোমরা সাথে সাথে মসজিদের পানে ছুটে যাও, আল্লাহর জিকিরের পানে ছুটে যাও। জুমার খুতবায় হাজির হওয়ার জন্য, জুমার সালাতে ধনী গরিব, উচ্চতলা নিচুতলা
সকল শ্রেণী যেখানে একাকার হয়ে যায়, মুসলিম ঐক্য এবং সাম্যের প্রতীক হয়ে দেখা দেয়, ইনসাফ ও ন্যায়ের প্রতীক হয়ে যে সম্মিলন ঘটে, সেই মসজিদের মধ্যে তোমরা গিয়ে আল্লাহর দরবারে হাজিরা দাও। ওয়াদারুল বাই', বেচা কিনা ছেড়ে দাও, বেচা কিনা ছেড়ে দাও। বেচা কিনা, তাহলে অনেক পণ্ডিত আছে তারা প্রশ্ন করতে পারে, হুজুর এখানে তো চাকরির কথা বলা হয়নি, ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়েছে, তাহলে যারা আমরা চাকরিজীবী তাদের জন্য হয়তো কিছুটা সুযোগ আছে। কুরআন কখনো কখনো কোনো বিষয়ের অংশ দ্বারা পুরোটাকে বোঝায়, আবার কখনো কখনো পুরা বিষয়টিকে বোঝায় একটা অংশকে বোঝায়। রিজিকের টাকা ইনকামের, রিজিক কামাই করার একটা মাধ্যম হলো ব্যবসা বাণিজ্য, বেচা কিনা। রিজিক অর্জনের আরও কিছু মাধ্যম আছে, তার মধ্যে আরেকটা মাধ্যম হলো চাকরি বাকরি, কৃষিকাজ করা। এখানে পৃথিবীর মাঝে রিজিক অর্জনের সবচেয়ে শক্তিশালী মাধ্যমের নাম হলো ব্যবসা। এটা একটা রিজিক অর্জনের জুজ পার্ট, অংশ। যতগুলো কাজ করলে মানুষ রিজিক কামাই করতে পারে, তার মধ্যে অন্যতম কাজ হলো ব্যবসা বাণিজ্য করা। মানুষ দুনিয়ার মধ্যে যে সকল কারণে ব্যস্ত থাকে, সবচেয়ে বেশি ব্যস্ত থাকে ব্যবসায়ীরা। যদিও তাদেরকে আপনি স্বাধীন মনে করেন, আসলে ব্যবসায়ীরা 24 ঘন্টায় ডিউটি করে, 24 ঘন্টা তাদের ফিকির করতে হয়। যদিও সে অবকাশ যাপনে কক্সবাজার চলে যায়, নারিকেল জিঞ্জিরায় চলে যায়, যেখানেই যাক না কেন, ব্যবসায়ীর ফোন এবং তার মস্তিষ্ক কখনো ব্যবসার ময়দান থেকে খালি থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যবসার কথা উল্লেখ করেছেন। ব্যবসার কথা উল্লেখ করে দুনিয়াতে মানুষকে যা কিছু ব্যস্ত রাখে সব কিছুকে আল্লাহ পাক বুঝাই দিয়েছেন। জুজ উল্লেখ করে কুলকে বুঝাই দিয়েছেন। অর্থাৎ দুনিয়ার জিন্দগিতে তোমাদেরকে রিজিক অন্বেষণে যত কিছু পেরেশান করে রাখে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমরা কোথায় হাজির হয়ে যাবে? মসজিদে। কোথায় হাজির হয়ে যাবে? মসজিদে। ওয়াদারুল বাই', বেচা কিনাকে ছেড়ে দাও। আল্লাহ পাক এই কথাটা বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর, অনেক বেশি ভালো, উত্তম হবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। জানবে কিভাবে? যে চিনে সে মানে, যে চিনে না সে মানে না। অফিসের কর্মকর্তা যেটা নতুন নিয়োগ পায়, নিজের বস কেমন, তার পাওয়ার কেমন, সে কখন কি সিদ্ধান্ত নিতে পারে, এটা যে ভালো করে বুঝে সে তাড়াতাড়ি উন্নতি লাভ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে বসের মন রক্ষা করে চলতে পারে, যেই কাজ দেয় তখন সেটা ঝটপট করে ফেলায়। আর যে বসকে ঠিকমতো চিনে না, উল্টাপাল্টা করা শুরু করে। ডান দিকে বললে বাঁ দিকে যায়, বাঁ দিকে বললে ডান দিকে যায়, সোজা বললে পিছনে যায়, 8টায় আসতে বললে 9টায় আসে। বলেন তো সে কি বসের কাছে যেতে পারে নাকি দূরে চলে যায়? এমন একটা সময় এসেছে সে অফিসে চাকরি করতে পারে না, আউট হয়ে যেতে হয়। এই জন্য যে কথাটা বলছিলাম, ঠিক একইভাবে যে আল্লাহকে চিনবে সেই তো আল্লাহকে মানবে। এই জন্য পৃথিবীতে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, এটা সফলতার মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। জুমার দিনে সূরাতুল আ'লা তেলাওয়াত করা সুন্নত। নামাজের মধ্যে জুমার সালাতে সূরাতুল আ'লা তেলাওয়াত করা সুন্নত। সেখানে আল্লাহ পাক বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। অবশ্যই অবশ্যই সে সফল কাম হয়েছে যে নিজের কল্পটাকে পরিশুদ্ধ এবং নিখুঁত করে নিয়েছে। অন্তর যার বিশুদ্ধ তাকে সফল বলে ঘোষণা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্তর বিশুদ্ধ হওয়া এটা কিভাবে হবে? আল্লাহকে চিনলে হবে। কিভাবে হবে? আল্লাহকে চিনলে হবে। ওই যে বলছিলাম, যে চিনে সে মানে, যে চিনে না সে কি করে না,
মানে না। আল্লাহ পাক যে বলছেন যালিকুম খায়রুল লাকুম, ও বান্দা জুমার আজান হয়ে গেলে ব্যবসা তোমার জন্য কল্যাণকর নয়, জুমার আজান হয়ে গেলে চাকরি তোমার জন্য কল্যাণকর নয়, জুমার আজান হয়ে গেলে অফিস তোমার জন্য কল্যাণকর নয়, জুমার আজান হয়ে গেলে বিছানায় ঘুমিয়ে থাকা তোমার জন্য কল্যাণকর নয়, জুমার আজান হয়ে গেলে চায়ের স্টলে বিভিন্ন পত্রিকা আড্ডা কারখানার মধ্যে আড্ডা দেওয়া তোমার জন্য কল্যাণকর নয়। কল্যাণ কোথায়? রব্বুল আলামিন বলেন মসজিদে এসে জুমার সালাতে হাজির হয়ে যাও, খুতবা শোনো, কোরআনের আলোচনা শোনো, তাহলেই তুমি সত্যিকার কল্যাণ দুনিয়া ও আখিরাত উভয় জাহানে লাভ করতে পারবা। তাহলে এই জন্য সত্যিকার যদি ইসলামকে মানতে হয় তাহলে আমাদেরকে কাকে চিনতে হবে? আল্লাহর পরিচয় লাভ করতে হবে। এটা পীর সাহেবরা করেন, উলামায়ে কেরাম করেন, যারা হক্কানি পীর মুর্শিদ, যেমন প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একজন সত্যিকার দিক নির্দেশক। যদিও বুয়েটের প্রফেসর ছিলেন, উলামায়ে কেরাম আল্লাহকে চেনার জন্য তার হাতে বায়াত গ্রহণ করতেন, তার কাছে গিয়ে আল্লাহর পরিচয় লাভ করার চেষ্টা করতেন, আল্লাহর জিকিরের প্রশিক্ষণ নিতেন, আল্লাহ পাকের মারিফতের তালিম হাসিল করতেন, কিভাবে আল্লাহরে চেনা যাবে। এই জন্য আল্লাহকে চেনার জন্য, আত্মশুদ্ধির জন্য বলা হয়েছে কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের দিলকে পরিষ্কার করলো, দিলটাকে পবিত্র করলো, সে সফল হলো। 2 নম্বর কাজ, যে আল্লাহর জিকির করলো সে সফল হলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে আল্লাহর জিকির করলো। মসজিদের মধ্যে জুমার আজান হয়ে যাচ্ছে, তোমাকে দুনিয়া ব্যস্ত রেখেছে, বোঝা গেল তোমার অন্তরে আল্লাহর জিকির নাই, তোমার অন্তর আল্লাহর জিকির থেকে শূন্য। মসজিদে আজান হয়ে গেছে, গানের আড্ডা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি খামার, ফসল উৎপাদন, দুনিয়ার কর্মকাণ্ড আমাকে ব্যস্ত রাখছে, বোঝা যায় আমার অন্তরে কার জিকির নাই? আল্লাহর জিকির নাই। মসজিদের মাইকে আল্লাহর জিকিরের এলান হয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আল্লাহর চেয়ে ক্ষমতাশালী কেউ নাই, আল্লাহর চেয়ে পাওয়ারফুল কেউ নাই, আল্লাহর চেয়ে বেশি শুননেওয়ালা কেউ নাই, আল্লাহর চেয়ে বেশি করনেওয়ালা কেউ নাই, আল্লাহর চেয়ে মহাশক্তিশালী কেউ নাই, আল্লাহর চেয়ে সকল কর্ম নিখুঁতভাবে সম্পাদনকারী দুনিয়ার মধ্যে আর কেউ। এই ঘোষণা আমাদের কানে যাওয়ার পরেও কেমন করে আমরা ঘরে বসে থাকি? বুঝে গেল আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর জিকির আমার অন্তরে নাই। জিকির করা মানে সারাদিন সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহ জিকির করে, এটা আসল জিকির না। আসল জিকির হলো আল্লাহ পাক যখন যেটা করতে বলছে সেটা করতে পারা, প্রমাণ করে দেয় আমাদের অন্তরে সব সময় কার স্মরণ বিদ্যমান রয়েছে? আল্লাহ পাকের স্মরণ। কারণ আমি একজনকে মনে করি, তাকে চাই, তাকে চিনি, তাকে ভালোবাসি, এটা কখন প্রমাণ করবে? যখন প্রতিটা ক্ষেত্রে তার কর্মকে আমি কি করতে পারবো? অনুসরণ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যে এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের মাঝে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ফজল অন্বেষণ করো, তালাশ করো। মিন ফাদলিল্লাহ, ফজল মানে কি? মুফাসসিরিনে কিরাম, অধিকাংশ মুফাসসিরিনে কিরামের তাফসীর করেছেন মিন রিজকিল্লাহ। খুব মনোযোগ। হাদিস শরীফে নবীজি বলেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, জুমার নামাজে হাজির হওয়া ফরজ না সুন্নাত? যারা বলেন না তারা মনে হয় জানেন না। আমি আবার প্রশ্ন করছি, জুমার নামাজে আজান হলে হাজির হওয়া সুস্থ সবল বালেগ পুরুষদের জন্য ফরজ না সুন্নাত? ফরজ। রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক তলব করা, এটা ফরজ না সুন্নাত? ফরজ। দুইটাই তো ফরজ। আপনি বললেন হুজুর জুমার নামাজ যেমন পড়া ফরজ, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে ছেলে সন্তানের জন্য হালাল ইনকাম করে হালাল রিজিক নিয়ে আসা, এটাকেও ফরজ করে দিয়েছেন কে? দুই ফরজের সমন্বয় কিভাবে হবে? রাসূল বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকল ফরজ আদায় করার পরে, আবার বলছি, সকল ফরজ আদায় করার পরে তলাবু কাসবিল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা, এটাও একটা ফরজ দায়িত্ব। তাহলে জুমার নামাজ যখন আদায় হয়ে যাবে এটাও ফরজ ছিল, রিজিক অন্বেষণ করা এটাও ফরজ। কিন্তু যখন আমার জুমার নামাজ আদায় হয়ে গেছে, এখন আমার ওপর রিজিক অন্বেষণ করার ফরজ দায়িত্ব অর্পণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই জন্য রাসূল কোরআনে সেই ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক কোরআনে যেটা বলেছেন সূরাতুল জুমার 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে কি করো? ছড়িয়ে পড়ো। কিসের জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা জমিনে ছড়িয়ে আল্লাহ পাকের রিজিক অন্বেষণ করো, তালাশ করো। এই জন্য নবীজি আরো বলেন, মান জাদ্দা ওয়াজাদা, যেই চেষ্টা করে সেই পায়, যে আল্লাহরে চায় সে আল্লাহকে পায়। যে রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ে তার রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ পাক। হাদিসের মধ্যে আসছে, যদি আমরা বস্তুর উপর বিশ্বাসকে উঠাইয়া দিয়া আল্লাহর উপর বিশ্বাসকে প্রতিস্থাপন পাখির মতো করতে পারতাম, জানোয়ারের মতো করতে পারতাম, আমাদের ঈমান জানোয়ারের চাইতেও দুর্বল, হাইওয়ানের চাইতেও দুর্বল। পাখি একটি হাইওয়ান, জানোয়ার, প্রাণী। এই পাখি নামক প্রাণী আল্লাহর উপর এমনভাবে বিশ্বাস প্রতিস্থাপন করে, তার খাবারের কোনো চিন্তা নাই। সকালবেলায় ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট ভরে তাকে ঘরের মধ্যে ফিরাইয়া দেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপর যদি পাখি যেমন তাওয়াক্কুল করে ভরসা করে, পাখির মতো যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে পারতা, তোমাদেরকেও আল্লাহ পাক পাখিদের মতো রিজিকের ব্যবস্থা করে দিতেন। সকালবেলা খালি হাতে ঘর থেকে বের হতা, সন্ধ্যাবেলা রব্বুল আলামিন তোমাদের হাতের মধ্যে তোমাদের রিজিক পৌঁছাইয়া দিতেন। এটা প্রমাণিত সত্য, সাহাবায়ে কেরাম দেখাইছেন। বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে যখন তিনি আসলেন মুহাজির হয়ে, আনসার সাহাবী বলছেন, উবাই ইবনে কাব, আমার এই সম্পদ অর্ধেক করে দিলাম, তুমি অর্ধেক নিয়ে যাও, তোমার নামে লিখে দিলাম, এই অর্ধেক সম্পদ তোমার। আমার 2টা স্ত্রী আছে, যাকে তোমার পছন্দ হয় আমাকে বলো, তুমি বলার সাথে সাথে তালাক দিয়ে দেব, তুমি তাকে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ। কেমন তারা ঈসার, কেমন তারা ইকরামুল মুসলিমিন করেছেন, নিজের চাইতে নিজের ভাইকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকেও, আমাদের ভাইদেরকে, মুসলমানদেরকে এমন করে সাহাবাদের মতো ভালোবাসার তৌফিক দান করেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বললেন? তিনি বললেন, তোমার সম্পদের আমার প্রয়োজন নাই, তোমার স্ত্রীকে তালাক দেওয়ার প্রয়োজন নাই, আমাকে বাজার দেখায়া দাও। সকালবেলা তিনি বাজারে বের হলেন। বাজারে বের হওয়ার পর সন্ধ্যাবেলায় তার হাতের মধ্যে কিছুটা পনিরের টুকরা দেখা গেল। তিনি সকালে বাজারে গেছেন, সন্ধ্যায় তার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? বিশ্বাস ছিল কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ইয়াকিন তারা এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, খালি হাতে মদিনায় গিয়েছেন। তিনি যখন ইন্তেকাল করেন, তার 4 জন স্ত্রী ছিল, পিসের উপর সন্তান ছিল। তার স্ত্রীরা, স্বামী যখন ইন্তেকাল করে, স্ত্রী সুমন 1/8 সম্পদের উত্তরাধিকারী হয়। 1/8 ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা হয়, কোনো কোনো বর্ণনার পার্থক্য আছে, ইতিহাস গ্রন্থগুলোতে লেখা হয় তিনি যখন, এই সাহাবী যখন ইন্তেকাল করেন, তার রেখে যাওয়া সম্পদের মধ্যে 4 জন স্ত্রী ছিল। প্রতিটি স্ত্রী 4000 দিনার স্বর্ণ মুদ্রা করে তারা উত্তরাধিকার সম্পদ লাভ করে। 4000 দিনার, 16,000 দিনার 4 জন স্ত্রী পেয়েছে। মদিনায় এসেছেন কি হাতে? কথা বলেন না, কি হাতে? খালি হাতে মদিনায় এসেছেন। দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ পাক বলছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রিজিককে তালাশ করো। আমরা জুমার নামাজের জন্য ব্যবসাকে ছাড়তে পারি না,
রুগীকে ছাড়তে পারি না, অফিসকে ছাড়তে পারি না, চায়ের আড্ডা এবং বিভিন্ন নেশাকে আমরা ছাড়তে পারি না। অথচ যেদিন আমরা দুনিয়াকে ছেড়ে আল্লাহর কাছাকাছি আসতে পারবো, সেদিন আমাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যাণের জন্য কবুল ও মঞ্জুর করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ পাক কি বলছেন? রিজিক তো অন্বেষণ করব। নামাজ শেষ হলে সালাম ফিরায় বলছেন জমিনে ছড়ায় পড়ো, মসজিদে বসে থাকার দরকার নেই। কিন্তু আল্লাহ পাক আমল দিয়ে দিয়েছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা। যদিও তুমি রিজিকের জন্য জমিনে ছড়ায় পড়ো, কিন্তু তোমার জবান দিয়ে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রিজিকের অন্বেষণে যদিও আমি জমিনে ছড়ায় পড়ব, কিন্তু জবানে জিকির থাকবে কার? আল্লাহ পাকের জিকির জবানে চালু রাখতে হবে, অন্তরে জিকির থাকবে আল্লাহ। তাসবিহাতের আমলগুলো আমি চলতে ফিরতে উঠতে বসতে আমল করতে থাকবো, মাসনুন দোয়াগুলো আমল করতে থাকবো। যে কোনো কাজ করতে শুরু করব, কার নাম নিয়ে শুরু করব? যখন কোনো কাজ করব তখনই পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই মনে হবে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, আমি শয়তানের ওয়াসওয়াসায় আক্রান্ত হয়ে যাচ্ছি, তখনই পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলে দিলেন, এই তিনটা কাজ যদি করতে পারো, আজান হয়ে গেলে মসজিদে এসে হাজির হয়ে যাও আল্লাহর সাথে কথা বলার জন্য। অনেকেই প্রশ্ন করে কিংবা অনেকেই উত্তর দেয় যে নামাজ পড়ি কিসের জন্য? কেউ বলে আল্লাহর হুকুম মানার জন্য, কেউ বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি রাসূলের হাদিস থেকে নতুন একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আজকে থেকে যদি আপনাদেরকে কেউ বলে নামাজ পড়ো কিসের জন্য, আপনারা বলবেন নামাজ পড়ি আল্লাহর সাথে কথা বলার জন্য। বলেন নামাজ পড়ি কিসের জন্য? বলেন, জবানে বলেন নামাজ পড়ি কিসের জন্য? প্র্যাকটিস করেন, নামাজ পড়ি কিসের জন্য? নামাজ পড়ি কিসের জন্য? আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহু আকবার। এটাই হলো দর্শনের পার্থক্য। থিঙ্কিং যত আপনার গভীর হবে, আল্লাহর সাথে আপনার আমার ভালোবাসাকে বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটাও একটা কথা রাসূল হাদিসে বলেছেন, অবশ্যই একটা ইসলামের মৌলিক দর্শন। নামাজ পড়ি কিসের জন্য? উত্তর যদি দেন নামাজ পড়ি আল্লাহর হুকুম মানার জন্য, এটাও ঠিক আছে আপনার কথা। আমরা তো সবসময় কার গোলাম? আল্লাহর গোলাম। সবসময় হুকুম মানি কার? আল্লাহর। কিন্তু কেউ যখন আপনাকে প্রশ্ন করবে নামাজ পড়ো কিসের জন্য, যদি আমি উত্তর দিই, ও বন্ধু নামাজ পড়ি আমার প্রিয় প্রেমাস্পদ রব্বুল আলামিন আল্লাহর সাথে কথা বলার জন্য, সুবহানাল্লাহ, তাহলে দর্শনের মধ্যে পার্থক্য আছে না নাই? এই অনুভূতি নিয়ে আপনি নামাজে হাজির হয়ে যাবেন। কেউ যখন নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে জমিনের মধ্যে হালাল রিজিক অন্বেষণ করার জন্য ছড়িয়ে পড়বে। 3 নম্বর কাজ হলো, যখন সে নামাজের ফরজ দায়িত্ব পালন করে হালাল রিজিক অন্বেষণের ফরজ দায়িত্ব পালন করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, কিন্তু অন্তরে জিকির থাকবে কার? অন্তরে জিকির থাকবে কার? আল্লাহ পাকের জিকির নিয়ে যখন জমিনের মধ্যে ছড়ায় পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন লাআল্লাকুম তুফলিহুন। এই 3 কাজ করবে যে দুনিয়া ও আখিরাতে সফল কাম হবে, সে তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল কাম করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় বন্ধুরা আমার, তারপরে আল্লাহ পাক বললেন وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا
সাহাবাদের একটি বিষয়কে উল্লেখ করেছেন। আজকে এই আয়াতের অংশ থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। সাহাবাদের একটি ঘটনা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যখন কোনো ব্যবসায়িক কাফেলা দেখে অথবা কোনো খেলার আড্ডা দেখতে পায়, ইনফাদ্দু ইলাইহা, তারা দৌড়াইয়া সেদিকে চলে যায়। কিছুদিন আগে দেখা গিয়েছে কুমিল্লার মধ্যে একটা এমন যদি হয়, আল্লাহ পাক বলছেন ইনফাদ্দু ইলাইহা, তারা সেদিকে জোর দৌড়াইয়া যায়, ছুটে চলে। সাহাবাদের ক্ষেত্রে এমন একটি ঘটনা ঘটেছে, ওয়াতরাকু কাওয়াইমা, মদিনার মধ্যে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন দেখা গেল জুমার নামাজের খুতবা এটা হতো জুমার নামাজের পরে, জুমার নামাজের পরে। এখন খুতবা হয় কখন? নামাজের আগে। আগে কিন্তু খুতবা আগে ছিল না, খুতবা ছিল নামাজের পরে। আল্লাহ পাক এই আয়াত নাজিল করে খুতবাকে আগে এনে দিলেন, কারণ নামাজের পর আল্লাহ পাক বলছেন জমিনে ছড়ায় পড়ো, কোনো কাজ নাই, মুনাজাতে অংশগ্রহণ করলে ভালো, জিকির আজকার করলে ভালো, কোরআন তেলাওয়াত করলে ভালো, শুধুমাত্র রাসূলের একটা সুন্নতকে পালন করতে হবে, সেটা হলো নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা আদায় করবো ইনশাআল্লাহ। কয় রাকাত? 4 রাকাত। এই সুন্নত নামাজ কোথায় পড়া সুন্নত? ঘরে। বলেন কোথায় পড়া সুন্নত? ঘরে। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, নবীজি বলেন তোমরা তোমাদের ঘরকে কবর বানাও না। মসজিদের মধ্যে এসে আপনি যেমন নামাজ আদায় করেন, ঘরের মধ্যে আপনি নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন, বিভিন্ন ধরনের তাসবিহাতের আমল ঘরের মাঝেও করেন, ঘরের মাঝেও কোরআন তেলাওয়াত করেন, তাহলে শয়তানের সকল ওয়াসওয়াসা, ধোঁকা এবং মাকড়সার নামক জাল থেকে আমাদের ঘরগুলোকে হেফাজত করে দেবেন কে? আল্লাহ পাক। প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলতেছেন জুমার দিনে ব্যবসা বাণিজ্য খেলাধুলা, আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য খেলাধুলা সব কিছু ছেড়ে দিয়ে কোথায় আসতে হবে? মসজিদে। সাহাবায়ে কেরামের সময় যখন একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে জুমার খুতবা দিতেছিলেন, এমন সময় দেখা গেল সেই জুমার খুতবার দিন হঠাৎ করে মদিনার মধ্যে একটা ব্যবসায়িক কাফেলা প্রবেশ করলো। এই ব্যবসায়িক কাফেলা প্রবেশ করার কারণে সমস্ত সাহাবীরা, আগের যুগে যেমন ফেরিওয়ালা আসতো, ফেরিওয়ালা ঢং 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 ঘন্টা বাজাইতো, বাজায় কিনা, কোনো ফেরিওয়ালা টিন নিয়ে আসে, এই মোয়া 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 টিনে বাইরায় আর চিল্লায় চিল্লায় বলে, পোলাপান সব দৌড়ে যায়। কেউ গাট্টা নিয়ে আসলে গাট্টার এলান করে, কেউ কাপড় নিয়ে আসলে কাপড়ের এলান করে, কেউ মাছ নিয়ে আসলে মাছের এলান করে। ঠিক একইভাবে মদিনার মধ্যে যখন ইয়ামান থেকে একজন ব্যবসায়ী মদিনার মধ্যে গমন করলো, মদিনার মধ্যে গমন করার পর সেই ব্যবসায়ী যখন ঘোষণা করে দিল জুমার নামাজ হচ্ছে, তখনও সেই ব্যবসায়ীটা মুসলমান হয়নি। ঘোষণা করে দেওয়ার পর সাহাবায়ে কেরাম রাসূলকে মসজিদের মধ্যে রেখে সবাই 12 জন ছাড়া, মুফাসসিরিনে কেরাম বলেন তাফসিরে ইবনে কাসির, রুহুল মানি, তাফসিরে মাযহারি, তাফসিরে মারিফুল কোরআন সহ আহকামুল কোরআন লিল কুরতুবি ওয়াল জাসসাসের মাঝে এসেছে সাহাবায়ে কেরাম 12 জন ছাড়া সকল সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে রেখে ব্যবসায়িক কাফেলার দিকে ছুটে গেছে। আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, সাহাবারা কেমন করে এই কাজ করতে পারল? কারণ হলো এখানে 3টি কারণ উল্লেখ করেছেন। নাম্বার 1, তখন পর্যন্ত সাহাবায়ে কেরাম জানতেন না যে জুমার ফরজ নামাজ যেমন ফরজ, জুমার খুতবা শোনাও ফরজ। জুমার খুতবা শোনাও ওয়াজিব, ওয়াজিব আর ফরজ একই। ওয়াজিব আর ফরজ কি একই, হালকা একটু পার্থক্য আছে। ফরজ যেমন করতেই হবে, ওয়াজিবও করতেই হবে। জুমার খুতবা শোনা ওয়াজিব, এটা তখন পর্যন্ত সাহাবায়ে কেরাম জানতেন না। ইয়ামান থেকে যেই ব্যবসায়ী কাফেলা বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে এসেছে, সেই লোকটির অবস্থা এমন যে এই কাফেলা ছাড়া এই আসবাবপত্রগুলো, তৈজসপত্রগুলো মদিনার মধ্যে সুলভ ছিল না, দুর্লভ ছিল। এজন্য এই কাফেলাকে মিস করলে তারা পরে এই প্রোডাক্টগুলো আর খুঁজে পাবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নামাজ তো হয়ে গেছে, নবীজি খুতবা পড়তেছেন, ঠিক আছে গিয়ে একটু বাজার সদাই করে নিই, কারণ এক এলাকা থেকে আরেক এলাকায় চলে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, কিংবা প্রোডাক্ট শর্ট পড়ে যাবে, নাই হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেলেন।
12 জন সাহাবী শুধু রাসূলের সামনে বসেছিলেন। তারপরে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল জুমার 9 থেকে 11 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক শেষে বলে দিলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ পাক বলে দিলেন, হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহর কাছে যে প্রতিদান রয়েছে সেটা অত্যন্ত অনেক বেশি কল্যাণকর খেলাধুলা এবং ব্যবসা বাণিজ্য থেকে। এই যে ব্যবসা, এটা যত না কল্যাণকর, মসজিদের মধ্যে বসে মনোযোগের সাথে খুতবা শোনা তার চেয়ে 1000 কোটি গুণ বেশি কল্যাণকর করে দেবেন কে? আল্লাহ পাক। কারণ ব্যবসা বাণিজ্যের 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 কোটি টাকা সাময়িক সময়ের জন্য, আজ আছে কাল নাই। টাকা থাকলেও তার ব্যবহার করার সুযোগ নাই, শরীর অসুস্থ, ইউজ করতে পারি না। খাবার প্রেজেন্ট আছে, খাইতে পারি না। বিছানায় ঘুমাইতে পারি না। স্ত্রীর কাছে যাই, শান্তি খুঁজে পাই না। এই সমস্ত অশান্তির মূলে একমাত্র শান্তি দিতে পারেন কে? আল্লাহ পাক। এজন্য টাকা থাকলেই সুখী হওয়া যায় না। সুখের আসল ফর্মুলা কার হাতে? আল্লাহ পাকের হাতে। অন্তর প্রশান্ত থাকলেই আমাদেরকে সুখী সমৃদ্ধ জিন্দেগি দান করেন কে? আল্লাহ পাক বলে দিলেন, দুনিয়ার টাকা পয়সার মধ্যে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে শান্তি নাই, চাকরি বাকরির মাঝে শান্তি নাই, এগুলো শান্তির একটা মাধ্যম। কিন্তু শান্তির যে মৌলিক ফর্মুলা, মৌলিক যে থিওরি, সেটা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলে দিলেন, শান্তি একমাত্র আল্লাহ পাকের জিকিরের মধ্যে পাওয়া যায়। যারা আল্লাহর জিকির করে তাদের দিলটাকে আমি বরফের চাইতেও শান্ত শীতল বানিয়ে দেই। দিল ঠান্ডা হয় কার জিকিরে? দিল ঠান্ডা হয় কার জিকিরে? আল্লাহ পাকের জিকিরে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। কোথাও বলেছেন বেশি বেশি আল্লাহর জিকির করো, কোথাও বলেছেন অনেক অনেক বেশি আল্লাহর জিকির করো। কারণ শান্তি যদি পেতে চাই জিকির করতে হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলে দিলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহই হলেন উত্তম রিজিক দাতা, আল্লাহই হলেন শ্রেষ্ঠ রিজিক দাতা, আল্লাহই হলেন কল্যাণকর রিজিক দাতা। আমরা মনে করি বেশি সময় বেশি পরিশ্রম দিলে বেশি ইনকাম করতে পারবো, ফর্মুলা সঠিক নয়। আমি বলতে চাই আল্লাহর হুকুম মেনে, আল্লাহর হুকুম মানার পর রিজিকের দিকে ছুটলে রিজিকের সকল দরজাগুলো আমাদের জন্য খুলে দেবেন কে? যদি আমরা আল্লাহর হুকুম মানি, খোদার কসম খেয়ে বলি, যদি আমরা আল্লাহর হুকুম মানি, আমি ঘরে রাজার মতো বসে থাকবো, আমার ঘরে রিজিক পৌঁছাইয়া দিবেন কে? আল্লাহ পাক। সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম মেনেছেন, রাসূলের জন্য তারা সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। যে আবু হুরায়রা খাবার খেতে খাবার পেত না, মসজিদের বারান্দার মধ্যে গড়াগড়ি খেত ক্ষুধার তাড়নায়। যে আবু হুরায়রা পেটের মাঝে পাথর বাঁধতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের পরিবর্তনে 10 বছরের পরে তার হাতের মধ্যে রেশমি রুমাল চলে এসেছে। তার সেবা করার জন্য ডজনে ডজনে দাস দাসী রব্বুল আলামিন তার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। কোনো কাজ করতে হয় না, তিনি ইলমের খিদমত করছিলেন। উদাহরণ অনেক আছে। তো প্রিয় বন্ধুরা, এই জন্য আমাদের জন্য বড় আফসোস, জুমার আজান হয়ে যায়। লক্ষ্য করুন, কোরআনের সূরাতুল জুমার এই 9 থেকে 11 নম্বর আয়াত যদি আমরা বুঝে থাকি, জুমার আজানের পর কেউ আর ঘরে বসে থাকার অনুমতি নাই। এখন থেকে আজানের আগে কারা কারা মসজিদে আসবে একটু হাতটা তুলে দেখে। আজানের আগে আজকে প্রতিজ্ঞা করে নিয়ত করি যে আমরা 12টা থেকে 12:15টার মধ্যে মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। যারা হাত তুলেছেন তারা নিয়ত করেছেন, প্রতিজ্ঞা করেছেন। যারা হাত তোলেন নাই তারা প্রতিজ্ঞা না করলেও নিয়ত করেন, কারণ নিয়ত করলে কাজ কমপ্লিট করার ক্ষমতা দান করবেন কে? আপনি পারলেই, আপনি নিয়ত করলেই যে করতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যদি আমাদের দিয়ে করায় তাহলে আমরা কি করতে পারবো? আসুন সবাই নিয়ত করি, সামনে থেকে জুমায় আগে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে আগে আগে জুমার মসজিদে আসার তৌফিক দান করে বলি আমিন। এখন তো কোরআন থেকে আয়াত শুনাইলাম, সাহাবাদের ঘটনা শুনাইলাম, কিন্তু এই জুমার দিনের কি ফজিলত সেটা তো আমার জানা নাই। আছে? ঘড়িটাকে একটু এই সাইডে দিতে হবে, দেখা যায় না ঘড়িটা আসলে। তো যে কথা বলছিলাম, জুমার দিনের
ফজিলত কি? আমি কালকে এটা নিয়ে কয়েকদিন গবেষণা করছি, পড়াশোনা করছি। আমি অবাক হয়ে গেলাম, আরবের বিখ্যাত একজন শায়েখ এর উপর একটা কিতাব লিখেছেন, ফাদাইলু ইয়াউমিল জুমআ, জুমার দিনের ফজিলত। তিনি সমস্ত হাদিস, শুধুমাত্র হাদিস থেকে বাছাই করে 30টা ফজিলত একত্রিত করেছেন। কয়টা? 30টা। আমার হাতে সময় আছে মনে হয় আর কয় মিনিট, 10 মিনিট মনে হয় মাত্র। দেখি আমরা 10 মিনিটে আমরা কয়টা বলতে পারি। মৌলিকভাবে আমরা বোঝার চেষ্টা করব, কানগুলোকে খাড়া করে নেই, আমল করার জন্য প্রস্তুত হয়ে যাই। কারণ ফায়দা জানলে মানুষ কী করে? ইউজ করে। কেন? রাত 12টার পর সকাল 5টা পর্যন্ত 50 জিবি 100 টাকায় আছে না নেই? অফারের ফজিলত দেখে সবাই কি করে? টাকা পরে থাকবো কি থাকবো না, এত পরিমাণ এমবি আর মিনিট ইউজ করতে পারবে কিনা সেটার চিন্তা করে না। তো আসুন, বিশ্বনবী এই আমলগুলো করার জন্য আমাদেরকে কি অফার শুনাইছেন, কি ফজিলত শুনাইছেন, এগুলো আমরা একটু জানি। জুমার দিনকে বিশ্বনবী শ্রেষ্ঠ সর্বোত্তম দিন ঘোষণা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি দাখালাল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত দিন সৃষ্টি করেছেন, সপ্তাহের 7 দিনের মাঝে সবচেয়ে সেরা দিন, সর্বোত্তম দিন, শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। শ্রেষ্ঠতম দিন কোন দিন? জুমার দিন। এটা শ্রেষ্ঠ দিন। প্রশ্ন হতে পারে, বলা হয়েছে শ্রেষ্ঠ দিন আরাফার দিন, অন্য হাদিসে আফদলু আইয়ামিল্লাহ ইয়াউম আরাফা। হ্যাঁ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। প্রথমে আমি শিরোনাম বলছি, তারপর উত্তর দিবেন আপনারা। সপ্তাহের সেরা দিন কোন দিন? জুমার দিন। আরাফার দিনও সেরা দিন। বছরের সেরা দিন কোন দিন? আরাফার দিন। বলেন তো, সপ্তাহের সেরা দিন কোন দিন? জুমার দিন। আর বছরের সেরা দিন কোন দিন? আরাফার দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে ঈদের দিন সাব্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সপ্তাহের 6 দিন আমরা কাজ করি। ইহুদিরা তাদের সাপ্তাহিক আনন্দের দিন নির্ধারণ করেছে শনিবারকে, ইসরায়েলের শনিবার ছুটির দিন। খ্রিস্টানরা তাদের আনন্দের দিন, ছুটির দিন নির্ধারণ করেছে রবিবারকে। আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে ছুটির দিন হলো কী বার? রবিবার। যে সকল রাষ্ট্র ইহুদি অধ্যুষিত কিংবা ইহুদি প্রাধান্য সম্বলিত, সে সকল রাষ্ট্রের ছুটির দিন শনিবার। যেখানে খ্রিস্টানদের পাওয়ার বেশি, সে সকল রাষ্ট্রের ছুটির দিন কী বার? রবিবার। আর মুসলমানদের জন্য আল্লাহ পাক আনন্দের দিন নির্ধারণ করে দিয়েছেন। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। এটা হলো মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ পাক জুমার দিনকে মুসলমানদের আনন্দের দিন নির্ধারণ করেছেন। এই জন্য দেখা যায় আমাদের বাসা বাড়িতে অন্য দিন কী খেলাম আর নাই খেলাম, শুক্রবার দিন আমরা সবাই চেষ্টা করি একটু ভালো রান্না করতে। কথা বলেন ঠিক কিনা? অন্যদিন শাক মাছ, ভর্তা, আলু, ডাইল বা যাই খাই না কেন, শুক্রবারে চেষ্টা করা হয় ভালো একটা মাছ ফ্রাই করা হোক, অথবা মাংস কী করা হোক, রান্না করা হোক, রোস্ট করা হোক। 3 নম্বর ফজিলত, জুমার দিনকে গুনাহ মাফের কারণ বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, এই প্রত্যেকটা বিষয় তাদের মধ্যবর্তী বান্দার সকল গুনাহকে মাফ করে দেয়। কেউ যদি আজকের জুমা পড়ছে, গত জুমা আদায় করছে, এই যে মসজিদে এসে জুমার সালাত আদায় করেছেন, এই 1 সপ্তাহের মাঝে যেই গুনাহগুলো হবে, সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর পবিত্র জবান দিয়া অনেক আমলের বিপরীতে উম্মতকে গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই গুনাহ মাফ দ্বারা কী উদ্দেশ্য? এই গুনাহ মাফ দ্বারা উদ্দেশ্য হলো মুকাফফিরাতুল লিসাগাইরিহি, বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ পাক এই আমল দ্বারা মাফ করে দেন। আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যদি আমাদের কবিরা গুনাহ হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদেরকে কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, জুমার দিনে হাজির হওয়া,
জুমার দিনে হাজির হওয়া এটা আমার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। কারণ নবীজির একজন বিখ্যাত তাবিআন আবি ইয়াজিদ ইবনে আবি মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাহিকানি ইবায়াত ইবনে রিফাআত ইবনে রাফি ওয়া আনা আমশি ইলা আল জুমআহ। আবি ইয়াজিদ ইবনে মারইয়াম বলছেন, আমার সাথে বিখ্যাত সাহাবী ইবায়াত ইবনে রিফাআত ইবনে রাফির সাথে দেখা। আমি জুমার দিকে হেঁটে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে বললেন, ফাকালা আবশির, হে আল্লাহর বান্দা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? তিনি বলছেন, ফাইন্না খুতাকা হাদিহি ফি সাবিলিল্লাহ, এই যে তুমি যে জুমার দিনে জুমার মসজিদের দিকে হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার প্রত্যেকটা কদম আল্লাহর রাস্তায় হাঁটার সওয়াব আল্লাহ পাক লিখে দিচ্ছে। তোমার প্রতিটা কদম ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় চলছো, এই হিসাব হয়ে যাচ্ছে। হাদিসে এবং কোরআন শরীফের মাঝে যেখানে ফি সাবিলিল্লাহ মুতলাক উন্মুক্ত বলা হয়েছে, তার উদ্দেশ্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা। আর যেখানে ব্যতিক্রম এসেছে সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন এটা দ্বারা ব্যতিক্রম উদ্দেশ্য, শুধুমাত্র সেখানেই ব্যতিক্রম অর্থ গ্রহণ করা যাবে। এখানে কি উদ্দেশ্য? এই তাবিঈ বলছেন, সামিতু আবা আবসিন ইয়াকুল, আমি আবা আবস কি তাবিঈকে বলতে শুনেছি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ ফাহুমা হারামুন আলান নার, যার পা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে ধুলায় ধূসরিত হয়েছে, আল্লাহর রাস্তায় আপনি হাঁটছেন, আপনার পায়ে রাস্তার ধুলো লেগেছে, আল্লাহর নবী বলেন তার পায়ের জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দিয়েছেন। তাহলে জুমার মসজিদে যখন আমরা হেঁটে হেঁটে আসব আর আমাদের পাগুলো জুমার রাস্তার ধুলো দ্বারা ধুলো ধূসরিত হবে, সেই পাগুলোকে জাহান্নামের উপর হারাম করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, এক জায়গায় তো বলা হয়েছে জুমার সালাত এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী সকল গুনাহ মাফ করে দেয়। অন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যখন একটি জুমার সালাত আদায় করে তাহলে তার সামনের 7 দিন, সামনের জুমা পর্যন্ত, এবং সাথে সাথে ও জিয়াদাতু সালাসিতি আইয়ামিন বাদা, এরপরে আরও 3 দিনের গুনাহ, অর্থাৎ 7 আর 3 ইকুয়াল টু 10, 10 হবে। 7 আর 3কে যোগ করে 10, অর্থাৎ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, পবিত্র কোরআনের যে উসুল, যে 7 আর 3 10। কেউ যখন কোনো মুমিন বান্দা ইখলাসের সাথে আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য জুমার সালাতে হাজির হয়ে যাবে, রব্বুল আলামিন তার সামনের 10 দিনের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, জুমার সালাতকে এতটাই গুরুত্বপূর্ণ করা হয়েছে, আমার মনে হয় না দুনিয়ার মধ্যে এমন কোনো আমলের জন্য এত ফজিলত বলা হয়েছে। প্রতি কদমে 1 বছর রোজা রাখা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ পাক জুমার নামাজ আদায়কারীদের জন্য দান করে দেন। নবীজির হাদিসটা আপনাদেরকে শোনাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমলের ফজিলতের ক্ষেত্রে এটা সবচেয়ে চূড়ান্ত হাদিস, সবচেয়ে উচ্চ মার্গের হাদিস। কোনো আমলের জন্য এত ফজিলত বর্ণনা করা হয় নাই, শুধুমাত্র জুমার নামাজের জন্য হাঁটলে যেই সওয়াব, অন্য কোনো আমলের মধ্যে সেই সওয়াব লাভ করা সম্ভব। কানটাকে খাড়া করে নেন প্রিয় বন্ধুরা আমার। আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال عليه الصلاه والسلام, বিখ্যাত সাহাবী আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমুল জুমআতি ওয়া গাসসালা, যে জুমার দিন ভালো করে গোসল করলো এবং কষলে ডলে একদম উত্তম রূপে গোসল সম্পাদন করলো। শব্দের খেলা আছে, গোসল করেছে, ভালো করে গোসল করেছে, অনেক ভালো করে গোসল করেছে। 3টা গোসল করার মাঝে তফাৎ আছে না নাই? আছে। নবীজিও গসালা শব্দ ব্যবহার করেন না, শব্দ বাড়ায় দিয়েছেন। মানি গতাসালা ওয়াগসালা, যে ভালো করে গোসল করলো, খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করলো। অতঃপর নবীজি বলতেছেন, ওয়াবাক্কারা ওয়াবতাকারা, সকাল সকাল ঘুম থেকে উঠলো, ওয়াদানা, খতিব সাহেবের কাছে ঘুম থেকে উঠে মসজিদে তাড়াতাড়ি এসে খতিব সাহেবের কাছে এসে বসার চেষ্টা করেছে। ওয়াস্তামা, খুব মনোযোগ দিয়ে শুনেছে। ওয়া আনসাতা,
চুপ করে বসেছিল, জুমার খুতবার সময় কোনো কথা বলে নাই, ফিসফিস করে আওয়াজ করে নাই, কোনো ধরনের অনর্থক বিষয়ের সাথে জড়িত হয় নাই। কানা লাহু বিকুল্লি খুতবাতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবীজি বলেন, এই কয়েকটা আমল যে করতে পারবে, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, ভালো করে খুব ভালো করে গোসল করবে, উত্তম কাপড় পরিধান করবে, সুগন্ধি ব্যবহার করবে, খতিব সাহেবের কাছে এসে বসার চেষ্টা করবে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, কারোর সাথে কথা বলবে না, চুপ হওয়ার আমলের মধ্যে নিজেকে সামিল করে নেবে, নামাজের জন্য অপেক্ষা করবে। এই আমলগুলো যে করতে পারবে, জুমার মসজিদে আসতে গিয়ে যতটা কদম দিয়েছে খুব মনোযোগ, না হলে ফজিলত বুঝবেন না। মনটাকে খুলে দেন, কানটাকে খাড়া করে দেন। এই অবস্থায় সে জুমার মসজিদে হাজির হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যতটা কদম দিয়েছে, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আল্লাহ পাক তাকে 1 বছর রোজা রাখা এবং 1 বছর তাহাজ্জুদ সালাত আদায় করার সওয়াব লিখে দিবে। তাহলে কারো বাসা থেকে যদি মসজিদে আসতে রেডি হয়ে থাকেন, হিসাব করেন, ক্যালকুলেশন করেন, কারো বাসা থেকে যদি মসজিদে আসতে 100 কদম দিতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 100 বছর রোজা রাখা এবং 100 বছর তাহাজ্জুদের সালাত লিখে দিবে। এই আমল কি কোনো মুমিন ছাড়তে পারে? ও প্রিয় বন্ধুরা, ছাড়তে পারে? তাহলে আজকে থেকে জুমার মসজিদে জুমার নামাজকে আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। জুমার নামাজকে আমরা এমন গুরুত্ব দিব, আপনার জন্য তো এটাই নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমরা অবশ্যই চেষ্টা করব যে জুমার দিনে দ্রুত মসজিদে আসার, উত্তম কাপড় পরিধান করার, সুগন্ধি ব্যবহার করার, আর মসজিদে খতিবের কাছে এসে বসার, ফিসফিস করে কথা না বলার। খুতবা যখন চলে তখন তো কথা বলা তো দূরে থাক, কেউ পাশে কথা বলছে, তাকে বলতেছে এই কথা কইস না, কথা বলা হারাম, এই কথা বলাটাও জায়েজ নেই। আল্লাহু আকবার। এই কথা বলাটাও জায়েজ নেই। বিষয়টা কেমন? আলোচনা শেষ। বিষয়টা কেমন? 3 বন্ধু নামাজ পড়তে দাঁড়াইছে, আল্লাহু আকবার। এখন একজন বলছে, কী রে আজকে না টুর্নামেন্ট আছে, যাবি না নামাজের পরে? আরেকজন কয়, কী রে নামাজের মধ্যে কথা বলানো যাবে না, তুই কথা কিছু কিনলে গা। 3 নম্বরটা কয়, দোস্ত আমি কিন্তু কথা কই নেই, আমি কিন্তু। বলেন তো এখানে কে কথা বলে নেই? কে কথা বলে নেই? সবাই বলছে। আপনি আরেকজন কিছু চুপ করতে বলতেছেন, আপনি চুপ করতে বললেই তো আপনি নিজেই কি করলেন? কথা বলে ফেললেন। নামাজে দাঁড়াইছেন, পাশের লোক কথা বলছে, আপনি কি বলতে পারেন ওই বেটা কথা কইস না, চুপ কর? আমরা কেউ বলি? নামাজ যেমন গুরুত্বপূর্ণ, জুমার খুতবা শোনাও কি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদের সকলকে জুমার দিনের সমস্ত ফজিলতগুলো লাভ করার তৌফিক দান।